আজ আমরা অঙ্ক করব মূলত ও অমূলত সংখ্যা অধ্যায়ের 1.2 অনুশীলনী এর 14 দাগের অঙ্ক। দেখো 14 দাগে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আমরা 12 দাগে অঙ্ক করছিলাম 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আমাদের 2 দশমিক বললে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব, আর 3 দশমিক স্থান পর্যন্ত বললে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। এর কারণ কি? শেষের সংখ্যা যদি 4 অথবা 5-এর বড় হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয়, সেজন্য। কদাগের অঙ্ক বলছে আমাদের 6/7। যদি আমাদের ভগ্নাংশ দিয়ে বলে যে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তাহলে নিয়মটা একটু ভিন্ন। সেই নিয়মটা কি আমি দেখাইতেছি। দেখো কদাগের অঙ্ক আমাদের 6/7। আমাদের নিয়ম অনুসারে কি করতে বলছে? বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত। বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম কি লাগবে? রুট ওভার লাগবে, একটা রুট ওভার লাগবে। এখন কাজ কি জানো? নিচে যে সংখ্যা থাকবে তার বর্গমূল মুক্ত করা, বর্গমূল মুক্ত করা। আচ্ছা, বর্গমূল মুক্ত করতে গেলে যে সংখ্যা থাকবে ওই একই সংখ্যা দ্বারা লব এবং হরে কি করতে হবে? গুণ করতে হবে। উপরে দেখো এই রুটটা আমাদের দোনোটার উপরে রুট, তাহলে আমরা কি করতে পারি? রুটটারে আলাদা করে দিতে পারি। তাহলে 6×7=42, আর নিচে রুট করে দিলে 7-এর স্কোয়ার করলে কিন্তু 7 দুইবার গুণ এইটা বোঝায়। তাহলে উপরে থাকে √42 আর নিচে থাকে 7-এর স্কোয়ার, আর রুট যদি কাটাকাটি করি তাহলে থাকে 7। এখন আমাদের এই √42 উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার কি করতে হবে? 3 দশমিক স্থান বলছে না, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 42 একটা সংখ্যা। দেখো 42-এর পরে ডান পাশে কিন্তু আর কোনো সংখ্যা এবং দশমিক নাই, সেজন্য আমরা এখানে একটা দশমিক দেব। এবং আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে, সেজন্য আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। আর 4 জোড়া 0 দেব। কয় জোড়া? 4 জোড়া 0 দেব। আমরা কিন্তু এই নিয়মটা 12 দাগেই করছে, যে কোনো সংখ্যা না থাকলে আমরা 0 দ্বারা ওই সংখ্যাগুলো পূরণ করি। তাহলে ডান পাশ থেকে দুইটা অঙ্ক মিলেই আমরা কি করব? একটা জোড় বানাবো। তাহলে দেখো আমাদের ডান পাশে একটা টান দেব। প্রথম জোড় আমাদের 42। 42-এর বর্গমূল হয় না, বর্গমূল হয় এর কাছাকাছি কোনো একটা সংখ্যার, সেই রকম একটা সংখ্যা নিতে হবে। দেখো 6 ছক কত? 36, 7 7 কত? 49। তাহলে 6 বার নিতে পারি আমরা। 6 বার নিলে কত হবে? আচ্ছা, এটা 42 না, বীজগণিতে লেখা হয়েছে, আমি পাটিগণিতে লিখি। তাহলে এটা 36। এখন 42 থেকে যদি আমরা 36 বিয়োগ করি, আচ্ছা এখানেও 42 যদি হয় তাহলে পাটিগণিতে 4 লিখতে হবে, বীজগণিতে লেখা হয়েছে। আচ্ছা এখন দেখো 42 থেকে 36 বিয়োগ করলে আমাদের বিয়োগফল থাকে কত? 6। এখন 6-এর মানে 42-এর ডান পাশে একটা দশমিক ছিল, দশমিকটা উঠাইতে গেলে আমাদের ভাগফল একটা কি করতে হবে? দশমিক দিতে হবে। তাহলে দশমিক উঠাই দেওয়ার পরের একটা জোর নামাবো, বাম পাশে একটা টান দেবো, 6-এর দ্বিগুণ করে বাম পাশে আনবো। দেখো 6-এর দ্বিগুণ করলে কত হয়? 12 হয়। এখন এই 12-র ডান পাশে দেখো 12-র ডান পাশে একটা অঙ্ক বসাইতে হবে, এমন অঙ্ক যে ওই অঙ্ক দ্বারা আবার টোটাল সংখ্যাটার গুণ করলে হয় 600 হবে অথবা 600-এর কাছাকাছি হবে, কিন্তু 600-এর বেশি নেওয়া যাবে না। দেখো 12-র ডান পাশে যদি আমরা 4 বসাই, তাহলে সম্পূর্ণ সংখ্যাটারে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে গুণফল হয় 496, আর আমাদের সংখ্যা কত? 600। আমরা আরেকবারই দেখবো যে 600 হয় কিনা। দেখো যখন 5 বসাইছি তখন 5 দ্বারা গুণ করছি, গুণফল হয়েছে 625, যা আমাদের মূল সংখ্যা থেকে বেশি। তাহলে আমরা 4 বার নেব। কয়বার? 4 বার নেব। তাহলে এখানে আমরা 4 বসাবো, ভাগফলেও 4 বসাবো। তাহলে কত হবে? 496। এখন আমাদের এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো 600 থেকে 496 বিয়োগ করলে বিয়োগফল আসে 104। এখন আমাদের উপর থেকে একটা জোড় আমরা হবে নামাইছি, আরও আমাদের 3টে জোড় রয়েছে না, 3টে জোড় নামাইতে হবে। তাহলে প্রথমে নামাবো দ্বিতীয় জোড়া। এখন আমাদের কি করতে হবে? এখানে আমাদের আছে কত? দশমিক মনে করতে হবে নাই, তাহলে 64। 64-এর দ্বিগুণ করে আমার এখানে লিখতে হবে। তাহলে 64-এর দ্বিগুণ যদি করি তাহলে 128। কত হয়? 128। এখন এই 128-এর সাথে এমন একটা অঙ্ক বসাইতে হবে। দেখো যদি আমরা 7 বসাই, কত? 7। আমি একটু রাফ করি।
128 এর সাথে কত বসাবো 7 তাহলে টোটাল সংখ্যার আমরা গুণ করব কত 7 দ্বারা তাহলে 128 এর সাথে বসাবো 7 গুণ দেব 7 দ্বারা তাহলে গুণফল হয় আমাদের 9009 কত হয় 9009 তাহলে যেহেতু আমাদের অনেক কম আমাদের মূল সংখ্যা 10000 আমাদের আরেক বাড়াই দেখব 28 এর সাথে 8 বসাবো যদি আমরা 8 বসাই তাহলে হবে 10304 আর আমাদের এখানে ছিল কত 10400 তাহলে আমাদের এই 10304 নেওয়া যায় 9 বার দিলে অনেক বেশি হয়ে যাবে তাহলে আমরা নেব কত 8 এখানে আমরা 8 বসাবো ফলাফলেও আমরা 8 বসাবো এবং গুণফল করলে গুণ করলে 8 দ্বারা 1288 রে তাহলে গুণফল হয় 10304 এখন 10400 থেকে 10000 কত 400 থেকে যদি আমি 10304 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 96 কত হয় 96 আমার উপর থেকে জোড়া নামানো হয়েছে কয়টা দুইটা এখন তৃতীয় জোড়া নামাবো এখন বাম পাশে আরেকটা আবার টান দেব এখন কি করতে হবে এখানে যে সংখ্যা ছিল তার টোটাল সংখ্যা এখানে আনতে হবে গুণ কইরা দ্বিগুণ কইরা তাহলে 6 4 8 এর কত হবে দ্বিগুণ করলে হয় 1296 কত হয় 1296 দেখো 1296 এর এখানে ডান পাশে আমি যে সংখ্যাই বসাবো আমার এই টোটাল সংখ্যা থেকে বড় হয়ে যাবে দেখো জিরো ব্যতীত দেখো এখানে যদি আমি 1 বসাই তাহলে হবে কত 12000 এখানে কিন্তু আমার 9000 তাহলে ছোট সংখ্যার বড় সংখ্যা তখন কোনো ভাগ যায় না সেজন্য এখানে আমরা যেহেতু ভাগ যায় না জিরো বসাবো ভাগফলও জিরো বসাবো তাহলে জিরো দ্বারা কোনো সংখ্যারে গুণ করলে আমাদের গুণফল কত হবে জিরো হবে এখন কোন সংখ্যা থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে কত হবে ওই সংখ্যাই হবে এখন উপরে আমাদেরকে আরেকটা জোড়া জিরো রয়ে গেছিল ওই বাকি জোড়া নিচে নামাবো এখন কি করব আমরা এখানে যে সংখ্যা থাকবে তার টোটাল সংখ্যা আমরা দ্বিগুণ করে কি করব বাম পাশে আনবো তাহলে আমাদের টোটাল সংখ্যা ছিল কত 6 4 8 0 6 4 8 0 এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে হবে 12960 কত হয়েছে 12960 এখন এই 12960 এর ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে যেই অঙ্ক দ্বারা টোটাল সংখ্যার গুণ করলে আমার এই সংখ্যার সমান অথবা এর কাছাকাছি হবে তাহলে এই তোমার কত সংখ্যা আমাদের 12960 এর সাথে অঙ্ক যদি আমরা বসাই 7 কত বসাবো 7 আর যদি আমরা গুণ করি 7 দ্বারা তাহলে গুণফল এর কাছাকাছি হয় আর যদি 8 বসাই তাহলে বেশি হয়ে যায় তাহলে আমরা এখানে বসাবো কত 7 এবং ভাগফলও বসাবো কত 7 আর এখানে আমাদের এটা গুণ করলে হয় গুণফল হয় 90724 9 এখন এটা কি করব আমরা বিয়োগ করব কত 9 6 তারপরে 4টা শূন্য তাহলে আমাদের বিয়োগফল থাকে 52751 আমাদের ভাগশেষ যাই থাকুক ওইটা আমাদের দেখার প্রয়োজন নাই আমাদের ভাগফলটাই দেখতে হবে দেখো আমাদের ভাগফল কত আসছে 6.4807 এখন আমাদের মূল সংখ্যাটা কীরকম ছিল √42 ডিভাইডেড বাই ছিল 7 এখন এখানে আমরা 42 রুট করলে কত পাবো সেই সংখ্যা কিন্তু এখানে বসাইছি বের করছি কত 6.48 দেখো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছিল আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করছি কেন এখানে শেষের সংখ্যা যদি 4 অথবা তার বড় হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয় তাহলে শেষের সংখ্যা আমাদের আছে কত 7 আছে তাহলে পূর্বের সংখ্যা আছে কত 0 তাহলে 0 এর সাথে কি হবে আমাদের 1 যোগ হওয়ার কথা তাহলে আমরা 6.48 1 বসাইতে পারি আর ভাগ দেব কত দ্বারা 7 দ্বারা সমান দেখো এখানে আমাদের টোটাল সংখ্যা ছিল কত 6.481 নাকি এখন এই 6.481 এর যদি আমরা 7 দ্বারা নিচে আমাদের সংখ্যা কত 7 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল হয় কত 0.9258
0.9258। এখন আমাদের শেষের সংখ্যা যদি 4 অথবা 5-এর বড় হয় তাহলে কি হয়? পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয়, তাহলে 5-এর সাথে 1 যোগ হবে। এইটি হবে আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, সেজন্য আমরা 3 ঘর রাখছি দশমিকের পরে। কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এইটা আমাদের আবার কি বলছে, মানে সমস্ত আকারে দিছে। দেখো এই সমস্ত আকারগুলা মানে মিশ্র ভগ্নাংশ, এটা আমরা ভগ্নাংশে প্রকাশ করব। 6 দুগুণ কত? 12। 12 আর 5 17। এখন এটারে কি করব আমরা? রুট দেব। নিচের সংখ্যাটারে বর্গমূল মুক্ত করব। আর যেহেতু রুট 2টার উপরে, তাহলে আমরা কি করতে পারি? আলাদা আলাদা করে দিতে পারি। দেখো নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা তার উপরের নিচে গুণ। যেহেতু 2টা সংখ্যা, তাহলে কি হবে? গুণ হবে। তার মানে কি 6-এর স্কোয়ার করলে কিন্তু 2টাই বোঝায়। কোন সংখ্যা 2টা গুণ মানে কি 6, ওই সংখ্যার স্কোয়ার। আচ্ছা, এখন দেখো 17 গুণ কত? 17 গুণ 6 গুণফল 102 হয়। 102। এখন 102-এর বর্গমূল হয় না, সেজন্য 102 ওভাবেই থাকবে। আর রুট বর্গ কাটাকাটি যায়, নিচে থাকবে কত? 6। এখন আমাদের 102-এর কি করতে হবে? 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 4 দশমিক যদি স্থান নির্ণয় করতে হয়, তাহলে দশমিকের পরে আমার কয় ঘর থাকতে হবে? 4 ঘর। কিন্তু এখানে 4 ঘর নাই, সেজন্য আমরা 4 জোড়া 0 দেব। কয় জোড়া? 4 জোড়া 0 দেব। ডান পাশ থেকে 2টা অঙ্ক মিলেই আমরা কি করব? একটা জোড় বানাবো। ডান পাশে একটা টান দেব। দেখো বাম পাশে আমার একটা থাকে শুধু সংখ্যা 1। 1-এর বর্গমূল করলে কত হয়? 1 হয়। সেই 1 এখানে বসাবো। এখন 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। 0 লেখা লাগে না। পরের জোড় নামাবো। পরের জোড় কত আমাদের? 0.2। 0-র কোনো ভ্যালু বাম পাশে থাকলে নাই, তাহলে 2। দেখো ডান পাশে যে সংখ্যা পাবো তার দ্বিগুণ করে বাম পাশে আনতে হবে। 1-রে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 অক্ষে 2। দেখো 2-এর ডান পাশে যদি আমি 1 বসাই তাহলে হবে কত? 21। 21 দ্বারা যদি আমি 1-রে গুণ করি তাহলে কত হবে? 21। আর ভিতরে আমার সংখ্যা কত? 2। তাহলে আমার সংখ্যার সাথে মেলবে? মেলবে না, বড় হয়ে যাবে। সেজন্য আমরা কি করব? 0 নেব। কত বসাবো? 0। ভাগফলে 0 বসাবো। 0 দ্বারা কোন সংখ্যার গুণ করলে 0ই হয়, তাহলে বিয়োগ করলে 2 নামে। 2 থেকে 0 বাদ দিলে কত থাকবে? 2। এখন উপরে ডান পাশ থেকে যদি আমি 0 নামাইতে যাই তাহলে দশমিক আছে, দশমিকটার আমরা দিয়ে কি করব? দশমিক উঠাই দেব। উপর থেকে একটা জোড়া 0 নামাবো। এখন আমাদের 10-এর দ্বিগুণ করে বাম পাশে আনতে হবে। 10-এর দ্বিগুণ করলে কত হবে? 10 দুগুণ 20। এখন এই তোমার 20-এর সাথে এমন একটা অঙ্ক বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 200 হয় অথবা এর কাছাকাছি হয়। দেখো এই 20-এর ডান পাশে যদি আমি 1 বসাই তাহলে সংখ্যা হবে কত আমার? আর এখানে আমার আছে কত? 200। সেজন্য এটাও যাবে না, 0 হবে। এখানে আমার কি বসবে? 0 বসবে। 0 দ্বারা কোনো সংখ্যার গুণ করলে কত হবে? 0। এখন 200 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0। 200 হয়, মানে 0 বাদ দিলে। এখন উপরে দেখো একটা জোড় আছে আমাদের, মানে বাদ গেছে। আর 3টে জোড় আছে না, ওই থেকে আর একটা জোড় নামাবো। এখন আমাদের কি করতে হবে? এখানে দশমিক মনে করতে হবে নাই। তাহলে 100-রে 2 দ্বারা গুণ করলে কত হবে? 200। এখন 200-র ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা এই টোটাল সংখ্যার গুণ করলে 20,000 হয় অথবা এর কাছাকাছি যায়। দেখো এখানে 9 বসাইলে, তাহলে এখানেও যদি আমরা কত বসাই? 9 বসাই, তাহলে এখানে আমার সংখ্যা হবে কত? 2009। তাহলে 2009 দ্বারা যদি আমি 9-রে গুণ করি তাহলে গুণফল হয় আমার 18,000। কত হয়? 18,000। 18,081। আর যদি আমি এখানে 10 বসাইতাম তাহলে সংখ্যা আমার অন্যরকম হয়ে যেত, 20,000 হয়ে যেত, 20,000-এর বেশি হয়ে যেত। তাহলে আমার 20,000 থেকে বিয়োগ করব কত? 18,081। তাহলে হয় কত আমার? 1919 হয়। কত হয়? 1919 হয়। এখন আমাদের কি করতে হবে? উপর থেকে আরো একটা জোড়া নামাইতে হবে। আমাদের 2 জোড়ার কাজ শেষ, তৃতীয় জোড়া নামাইতে হবে। ডান পাশে যে সংখ্যা পেলাম, যেমন 100 কত? 9, এর দ্বিগুণ করে বাম পাশে আনতে হবে। দশমিক মনে করতে হবে নাই, তাহলে 1009 এর দ্বিগুণ করলে হয় 2018।
2018। এখন এর সাথে এমন একটা অঙ্ক বসাইতে হবে যাতে যারে গুণ করলে এর কাছাকাছি হয় অথবা এর সমান হয়। আবার আমাদের 9 দিয়া যাবে, যেহেতু অনেক বড় সংখ্যা। 9 দ্বারা যদি আমি তোমার 2000 কত 18, এর ডান পাশে বসাবো কত 9, এর গুণ কত কত হবে 9 দ্বারা গুণ করলে গুণফল আসে 107181। এটা যদি আমি ওই আগের সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হয় আমার 10,199। 10,199। এখন আমাদের উপরে কি আরেকটা জোড়া রয়ে গেছিল, সেই জোড়া নামাইতে হবে। তাহলে এখানে কি করব, জোড়াটা নামাবো। এখন এখানে যে সংখ্যা আছে তার দ্বিগুণ করে বাম পাশে আনতে হবে। তাহলে 10,099 এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে সংখ্যা হয় আমাদের 20,198। এখন এর ডান পাশে যদি আমি একটা অঙ্ক বসাই, দেখো এই সংখ্যার কি বড় হবে নাকি ছোট হবে সেটা দেখতে হবে। দেখো এই পাশে আমরা বসাবো কত, যদি 5 বসাই আর ফলাফলেও যদি 5 বসাই তাহলে 20,198 এর ডান পাশে অঙ্ক বসাবো কত 5 বসাবো। এখন গুণ করতে হবে কি, যে সংখ্যা বসাবো ওই সংখ্যা দ্বারাই। তাহলে 20,198 এর যদি 5 দ্বারা গুণ করি তাহলে গুণফল হয় আমাদের 529। দেখো গুণফলটা হয় কত 5299, ডান দিক থেকে 001। এইটা আবার বিয়োগ করতে হবে কি সংখ্যা থেকে, মূল সংখ্যা থেকে। মূল সংখ্যা কত ছিল আমাদের 10199, 1019900। বিয়োগ করলে বিয়োগ ফল আসে আমাদের 5799। এখন আমাদের এখানে কি 4 দশমিকের পরে 4 ঘর পর্যন্ত হয়েছে, তাহলে ভাগশেষ আমাদের যা আসুক ওটা আমাদের ভাববার বিষয় না। এখন আমাদের মূল সংখ্যা কত পাইলাম 10.0995। দেখো আমাদের 3 দশমিকের স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, আমরা 4 দশমিকের স্থান পর্যন্ত নির্ণয় করছি কেন, শেষের সংখ্যা যদি 4 অথবা 5-এর বড় হয় তাহলে কি হয়, পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয়। কিন্তু এখানে তো 5ই আছে, সেজন্য আর কি করা লাগবে না, যোগ করা লাগবে না। তাহলে আমাদের সংখ্যা ছিল কত, √102 ডিভাইডেড বাই 6 সমান √102 এর মান বের করলে হয় কত 10 দশমিক কত 09995। এর ভাগ করব কত দ্বারা 6 দ্বারা। যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় ভাগ করব 6 দ্বারা নাকি, তাহলে ভাগফল আসে আমাদের 1.6832 সমান। দেখো আমাদের দশমিকের পর 3 ঘর রাখতে বলছে, সেজন্য আমরা 3 ঘর রাখবো 1.68। দেখো চতুর্থ নাম্বার সংখ্যাটা কি আমাদের 4 অথবা 5-এর বড় না, বড় না, সেজন্য এখানে আমাদের যোগ হবে না। তাহলে 1.683 এইটাই হবে আমাদের খ দাগের অ্যানসার।